পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের পূর্ব নির্ধারিত আজকে সাক্ষাতের সময় নির্ধারণ করা ছিল। সেখানে আমাদের নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ওনার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আর বলা যায় যে সফলভাবে আমাদের এই প্রোগ্রামটি বা আমাদের সৌজন্য সাক্ষাৎ প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই প্রোগ্রামে সৌজন্য সাক্ষাতে যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যাপক মুজিবুর রহমান। তার সাথে আমাদের এখানে এসেছেন আমাদের আদর্শ শিক্ষক ফেডারেশন, যেটা তার সম্মানিত জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফজলুল করিম আছেন, আমাদের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব, বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া আছেন, অধ্যাপক নুরুন নবী মানিক সিটি কলেজের সম্মানিত অধ্যাপক এবং মহানগরী কর্মপরিষদের সদস্য, আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সেক্রেটারি সহ আমাদের মাঝে আর উপস্থিত ছিলেন, উনি আরেকটি কাজে সচিবালয়ে এখনও আছেন, আমাদের সাথে মিটিংয়ে ছিলেন প্রফেসর ডক্টর কোরবান আলী, সাবেক ভাইস চ্যান্সেলর সহ আমরা বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় শিক্ষা সংক্রান্ত, শিক্ষক সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে, স্বতন্ত্র মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসা সংক্রান্ত আলোচনা হয়েছে, এমপি ও নন এমপিওভুক্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, জাতীয়করণের বিষয়ে আলোচনা হয়েছে, তারপরে অবসর ভাতা সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। এরকম যে বিষয়গুলো আলোচনা হয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সময় দিয়ে মনোযোগ সহকারে তিনি কথা শুনেছেন এবং আমরা লিখিত ওনাকে একটা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা পরামর্শ আকারে সেগুলো ওনার কাছে দিয়েছি, যেগুলো নিয়ে ইতিমধ্যে রাজপথে আপনারা দেখেছেন যে শিক্ষকবৃন্দ দিনের পর দিন, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অনেক প্রত্যাশা যেমন পূরণ করছে, শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্রছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সময় সরকারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস করা হয়েছে যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে শিক্ষা বিভাগ। সেই বিভাগ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেও আমরা ফ্যাসিস্টদের সময় এ ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছি, রাজপথে আন্দোলন, লড়াই সংগ্রাম করেছি, শিক্ষকদের নিয়ে আমরা ভূমিকা পালন করেছি, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা আওয়াজ তুলে আমাদের শিক্ষক শিক্ষিকা বীরানদের পাশে থাকার চেষ্টা করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা 2024 সালের 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে, আমরা সেই সমস্ত শহীদদের স্মরণ করি যাদের কারণে আজ এই অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কারণে আজ এই খোলাভাবে আমরা দাবিগুলো, ন্যায্য দাবিগুলো অন্তত তুলে ধরতে পারছি। সেই শহীদ, আহত, পঙ্গুত্ব পরিবারগুলোকে স্মরণ করে এ পর্যায়ে আপনাদের সামনে আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে যে ফলপ্রসূ বৈঠক হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি মনোযোগ দিয়ে সময় নিয়ে আমাদের কথা যেগুলো শুনেছেন এবং আমরা যে কথাগুলো তার সামনে উপস্থাপন করেছি সে ব্যাপারে সংক্ষিপ্ত ব্রিফ করবেন আজকের এই প্রতিনিধি দলের সম্মানিত নেতা, কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, কেন্দ্রীয় শিক্ষা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যাপক মুজিবুর রহমান আপনাদের সামনে এখন কথা বলছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন কি কারণে আমরা আজকে এখানে এসেছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরেছেন। আমি সংক্ষিপ্তভাবে যে জিনিসটা আপনাদের সামনে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ করে ফেলেছিল। বিশেষ করে অনৈতিক শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা তারা যেভাবে গড়ে তুলেছিল, তাতে মানুষের চরিত্র থেকে শুরু করে যুব সমাজের ভবিষ্যৎ একেবারে ধ্বংসের কিনারায় চলে গিয়েছিল। আমরা সেগুলোকে সামনে রেখে আজকে আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি প্রায় ঘণ্টাখানেক। আলহামদুলিল্লাহ অত্যন্ত ফলপ্রসূভাবে এই আলোচনা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ যারা সেখানে ছিলেন সবাইকে। প্রথম যে কথাটি আমরা বলতে চাই সেটি ছিল আমাদের দাবি ছিল যে একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে
সত্যিকারভাবে সেই জাতিকে গড়ে তোলার একমাত্র মাধ্যম। এজন্য বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ওই শিক্ষার মেরুদণ্ড হবে শিক্ষকেরা। অতএব শিক্ষকরা যদি না দাঁড়াইতে পারে শিক্ষা ব্যবস্থা ঠিকমতো কায়েম হতে পারে না, আর জাতিকে গঠনও করতে পারে না। সেজন্য আমাদের প্রথম দাবি ছিল, এবং আমরা বলেছি, এটা শুধু আমাদের দাবি না, দল মত জাতি ধর্ম বর্ণ সকলেরই একই দাবি, যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষার সাথে জড়িত যারা, তাদের চাকরিকে যেমন জাতীয়করণ করতে হবে, প্রতিষ্ঠানগুলোকেও সেভাবে জাতীয়করণ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এই ব্যাপারে তিনি বলেছেন যে আমরা এর আগেও দাবি শুনেছি, আপনাদের পক্ষ থেকে শুনলাম, এটা আমাদের আলোচনার মধ্যে আছে, আগামীতে আমরা আলোচনা করব। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো শিক্ষকেরা থাকবে ক্লাসরুমে, তারা মাঠে ময়দানে কেন এসে না খেয়ে প্রেস ক্লাবের সামনে অথবা অন্য কোনো জায়গায় তারা এভাবে বিভিন্নভাবে মানে অনশন ধর্মঘট থেকে শুরু করে অনেক কিছু করছে, এটা যাতে করতে না হয়, তাদের সাথে সম্মানজনকভাবে যাতে আলোচনা করে বিষয়গুলোকে ঠিক করা হয়। আমরা নন এমপিও শিক্ষকদের এমপিও যাতে দেওয়া হয় সেজন্য আমরা দাবি করেছি। বিশেষ করে বিগত 17 বছরে যাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দলীয় কারণে, অথবা তাদের দলের সদস্য নয় সেজন্য যাদেরকে বঞ্চিত করা রাখা হয়েছে, সেজন্য আমরা বলছি যে সকল মানে অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিও মুক্ত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা এটাকে দেখবেন। এবং অবসর ভাতা মানে বিভিন্ন কারণেই যে সমস্ত শিক্ষক অবসরে গিয়েছেন, সাথে সাথে পাওয়া উচিত ছিল, আশা করে পরিবার ছেলেমেয়েরা আশা করে অবসরে গেলেই যাতে টাকাটা পেয়ে যায়। প্রায় 50,000 এরকম শিক্ষক আছেন যারা অবসরে গিয়েছেন, এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সেখানেও যাতে তাদেরকে একই মানে এমপিওভুক্ত করতে পারে এবং তাদের অধিকারগুলো পূরণ করতে পারে, সেজন্য আমরা দাবি করেছি। এবং তারা যে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ এগুলো দেখা হবে এবং সত্যিকারভাবে যাতে এমপিওভুক্ত করা যায় সেটা আমরা চেষ্টা করে দেখব। আর সিলেবাসের ব্যাপারে একটা আমরা কথা বলেছি, সিলেবাস যদি ভালো হয়, কারিকুলাম যদি ভালো হয়, তাহলে সেটাই হবে সত্যিকারভাবে একটা জাতির জন্য প্রকৃত মাইল ফলক। সে ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সকল নেচারের হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা এবং সব ধরনের শিক্ষা প্রতিনিধি নিয়ে একটা জাতীয় কমিটি করে সিলেবাস প্রণয়ন কমিটি করবে, যাতে এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা বই পুস্তকের এই সিলেবাস গঠন করা যায়। আমরা এই কথাগুলো বলেছি, তারা মন দিয়ে শুনেছেন এবং আগামীতে দেখবেন বলে বলেছেন। আমরা আশাবাদী আমাদের এই কথার মাধ্যমে গোটা দেশ এবং জাতির প্রতিফলন হবে এবং আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণের মাধ্যমে যাতে এদেশে ঈমান আকীদার অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, সৎ এবং আলোকিত মানুষ তৈরি করার যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা বলেছি, ওনারা দেখবেন বলে কথা দিয়েছেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ এগুলোর ব্যাপারে সুবিবেচনা করা হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।